আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? পর্বে একে আমি বলেছিলাম সব ধরনের স্কিনের সমস্যা আর ভিতরে জমে থাকা রোগ, শ্বেতচন্দন আমাদের কি কি উপকারে আসে। আর আজ আমি আপনাদের পর্ব 2-তে বলবো যে শ্বেতচন্দন কিভাবে ব্যবহার করলে যে সব রোগের প্রতিরোধ করা যায়। জ্বর জ্বর কমাতে 1 চা চামচ শ্বেতচন্দন আর কচি ডাবের সাথে মিশিয়ে খেলে জ্বর কমে যায়। ঘামাচি শ্বেতচন্দনের সাথে হলুদ বাটা মিশিয়ে দিলে ঘামাচি মরে যায়। আমলকির রস বা শুকনো আমলকি শ্বেতচন্দনের সাথে মিশিয়ে খেলে বমি ভাব দূর হয়ে যাবে। গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখার জন্য ঘষা চন্দন ঠান্ডা জলের সাথে মিশিয়ে খেলে পেট ও শরীর ঠান্ডা লাগবে। হেঁচকি চাল ধোয়া পানির সাথে চন্দন ঘষা মিশিয়ে খেলে হেঁচকি বন্ধ হয়। এছাড়া চন্দন আর দুধের সাথে মিশিয়ে খেলে হেঁচকি বন্ধ হয়। বসন্ত রোগ দেখা দিলে চন্দনের ঘষার পেস্ট লাগাবেন। আবার যখন বসন্ত দেখা দেয় তখন হেলেঞ্চা শাকের সাথে চন্দনের পেস্ট মিশিয়ে খেলে গুটি শীঘ্রই বের হয়ে যায়। বিষফোড়া দেখা দিলে চন্দনের পেস্ট আর গোলমরিচের গুঁড়া 3 থেকে 4 বার লাগালে চলে যায়। অস্বাভাবিক ঘাম দেখা দিলে চন্দন ঘষা মুখে আর শরীরে মাখলে কমে যাবে। মাথা ব্যথা করে বা মাথা অনেক ধরে থাকে, তখন যদি ওষুধের কাজ না করে চন্দনের পেস্টটা মাথায় লাগাবেন, শীঘ্রই চলে যাবে। শিশুদের নাভি পাকলে চন্দনের পেস্ট লাগিয়ে দিলে জ্বালা যন্ত্রণা চলে যাবে এবং সেরে যাবে। যখন মাথায় ঘা হয় শ্বেত চন্দন লাগিয়ে দিলে অশরীরী চলে যায়। গায়ের দুর্গন্ধ দূর করতে শ্বেত চন্দন পানির সাথে মিশিয়ে গোসল করলে দুর্গন্ধটা দূর হয়ে যাবে। উচ্চ রক্তচাপের সমস্যা যাদের আছে তারা চন্দন 1 চা চামচ এবং আধা কাপ দুধের সাথে খালি পেটে মিশিয়ে খেলে কিছুক্ষণের মধ্যে কমে যাবে। এরপর 7 থেকে 8টি তুলসী পাতা চিবিয়ে খাবেন। শ্বেত চন্দন রেগুলার ব্যবহার করলে স্কিনের প্রোটিনের মাত্রা বাড়ে। চন্দন মুখের রক্তের সঞ্চালন বাড়ায়। পোর্স মিনিমাইজ এর মানে স্কিনের ছিদ্রকে চন্দন শক্ত করে তোলে এবং ত্বকের নরম টিস্যুকে সংকোচনের সৃষ্টি করে। স্ট্রেস বা নার্ভাসের সময় ব্রেনকে শান্ত রাখার জন্য শ্বাস বা সুগন্ধিটা নিলে ব্রেনটা শান্ত হয়ে যায়। শ্বেত চন্দন রেগুলার ব্যবহার করলে ত্বকের ব্যাকটেরিয়া কমে। চন্দন অ্যারোমা থেরাপি, ধূপ তেল সমগ্র এশিয়া জুড়ে ব্যবহার হয়। চন্দনে আছে অ্যান্টিসেপটিক যা ত্বকের যে কোনো প্রবলেমকে দূর করতে সক্ষম হয়। চন্দনের পেস্ট 1 চা চামচ রং চার সাথে মিশিয়ে খেলে গ্যাস্ট্রিক ভালো হয়। চন্দন ত্বকে অ্যালার্জি দূর করতে অনেক বড় ভূমিকা পালন করে। একটি গবেষণায় দেখা গিয়েছে এটি সোরিয়াসিস এবং অটোপিক ডার্মেটিক্স যা ত্বকের লালচে র্যাশ চুলকানির জন্য উপশময়ে লাভদায়ক। এটি আলফা স্যান্ডালন এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে এই স্যান্ডালন। যারা অতিরিক্ত মেকআপ করে তাদের অ্যালার্জির প্রবলেম হয় তাদের জন্য চন্দনটা খুব কার্যকরী। আর যারা অ্যালার্জির জন্য মেকআপ দিতে পারেন না তাদের জন্য খুব কাজ করে থাকে এই চন্দন। পিওর স্যান্ডালউড যদি নাই ব্যবহার করতে পারেন তাহলে এইসব রোগের উপকার পাবেন না। আর এটা আপনি নিতে হলে 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম 50 গ্রাম নিতে পারবেন কাঠ। আর যদি আপনার পাউডার নিতে হয় তাহলে আপনার 50 গ্রামের পাউডার নিতে হবে, এছাড়া আমরা কম দিতে পারি না। আপনি আমাকে ইনবক্স করবেন, মেসেজ করবেন আর ফোন দিতে পারবেন, ফোন পেজে দেওয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন।